নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে বেশ কিছু সুবিধা আছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের স্ট্রেস কমে, ডেভেলপমেন্ট ভালো হয়, আমাদের ওয়েল বিং ভালো হয়, আমাদের যেকোনো গোল বা অ্যাচিভমেন্ট আমরা অ্যাচিভ করতে পারি। এছাড়া আমাদের ফোকাস ভালো থাকে। হ্যাঁ, এবং যেকোনো নেগেটিভিটি থেকে, ঝগড়া, বিবাদ, কলহ থেকে আমরা নিজেদেরকে একটু দূরত্ব বজায় রেখে ভালো থাকতে পারি। নিজেকে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার প্রথম যে বিষয় সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে মনোযোগ সরানো। কোথা থেকে মনোযোগ সরানো? নেগেটিভিটি থেকে। এখন ব্রেইনকে যখন আমরা বিভিন্ন নেগেটিভিটি থেকে মনোযোগটা সরিয়ে পজিটিভ দিকে রাখতে পারবো, তখনই আমাদের ওয়েলবিং ভালো থাকবে। কি করে আমরা ডিস্ট্র্যাক্ট হব? আমরা যখন আমাদের হবি নিয়ে কাজ করব, যে কোনো ভালো লাগার বিষয় নিয়ে কাজ করব, হতে পারে গার্ডেনিং, বই পড়া, গান শোনা, ক্রিয়েটিভ কোনো কিছু করা, ছবি আঁকা, পেইন্টিং করা বা ক্রাফটিং করা, এই সব কিছুর মাধ্যমে আমাদের ব্রেইন নেগেটিভিটি থেকে ডিস্ট্র্যাক্টেড হয়। দ্বিতীয়টা হচ্ছে ব্রিথ কন্ট্রোল, ডিপ ব্রিদিং রিল্যাক্সেশন। গভীরভাবে শ্বাসের ব্যায়াম করা, নাক দিয়ে শ্বাস নেওয়া, কিছুক্ষণ ধরে রাখা, তারপর ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছাড়া। এই ব্যায়ামটা যখন আমরা করব তখন কি হবে? আমরা যখন ব্যায়ামটা করব, এটা হবে অ্যাবডোমিনাল ব্রিদিং। আমরা শ্বাসটা নেব পেট ফুলিয়ে। তখন যেটা হবে, আমাদের ডায়াফ্রামের উপর চাপ পড়ে। তখন যেটা হয় যে আমাদের অক্সিজেন অনেক বেশি পরিমাণে নেওয়া সম্ভব হয় এবং সেটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপরে খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আমাদের শরীর রিল্যাক্সড হয়। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর খুব রিল্যাক্সড একটা অনুভূতি হয় এবং এই সময়টা আমাদের ব্রেইন, মাইন্ড অ্যান্ড বডি একটা একই অ্যালাইনমেন্টে কাজ করতে পারে। এরপরে আসছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন কি? মনের পর্দায় ছবি দেখা। মনের পর্দায় ছবি দেখা বলতে আমি একটা জায়গায় স্থির হয়ে বসে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, হতে পারে সেটা বর্তমানের কোনো কিছু, আমি চোখ বন্ধ করে সেটাকে গভীরভাবে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখার চেষ্টা করছি। অথবা এমন হতে পারে যে আমি কোনো একটা সুন্দর জায়গার কথা কল্পনা করছি। আমি হয়তো কোনো সমুদ্রের পাড়ে আছি, অথবা কোনো পাহাড়ে আছি, অথবা কোনো নদীর পাড়ে, অথবা কোনো সুন্দর একটা ফুলের বাগানে আছি। এরকম একটা দৃশ্য মনের পর্দায় এনে সেখানে আমি পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে, অর্থাৎ আমি কি দেখছি ওই মুহূর্তে, কি শুনছি, কিসের স্পর্শ অনুভব করছি, কিসের ঘ্রাণ পাচ্ছি বা কিসের স্বাদ পাচ্ছি, এই বিষয়টাকে নিয়ে আসা।